হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের উপর বেস করে যে সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে একটা চ্যাপ্টার আছে, তার বর্ণনামূলক প্রশ্নাবলীর 35 নম্বর ম্যাথ পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা 36 নম্বর ম্যাথ থেকে স্টার্ট করব। তো যাই হোক, চলো স্টার্ট করছি। কত দেওয়া আছে? 36। বলছে কোন সমান্তর প্রগতির বা কোন সমান্তর শ্রেণীর প্রথম 21টি পদের সমষ্টি। কোন সমান্তর শ্রেণীর 21টি পদের সমষ্টি বলা আছে 28। 21টি পদের সমষ্টি, দ্যাট ইজ 21টি পদের সমষ্টি 28, তাই কি না? S21 21টি পদের সমষ্টি 28। আর কি বলা আছে? 28 28টি পদের সমষ্টি 21। 21টি পদের সমষ্টি বলা আছে 28 আর 28টি পদের সমষ্টি বলা আছে 21। যদি হয়ে থাকে, দেখাও যে শ্রেণীটির একটি পদ শূন্য। এই শ্রেণীটা দেখাতে বলছে একটি পদ শূন্য, এবং ওই শূন্য পদের পূর্ববর্তী পদগুলির সমষ্টি নির্ণয় করতে বলেছে, এবং ওই শূন্য পদের যে আগের পদগুলি আছে সেই সমস্ত পদগুলির সমষ্টি আমাদের নির্ণয় করতে বলেছে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে দেখো S21 ইকুয়াল টু কত হচ্ছে? 28। তাহলে আমাদের ফার্স্ট টাইম কত নম্বর ম্যাথ এটা? 36। তাহলে নিশ্চয়ই আমার এখানে প্রথম পদটা ধরে নিতে হবে। তাহলে প্রথম পদ ইকুয়াল টু এ, আর সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। বোঝা গেছে? এইবার এখানে বলছি 21টি পদের সমষ্টি। 21টি পদের সমষ্টি কত? 21/2 প্লাস 21 মাইনাস 21 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত বলছে? 28। পরিষ্কার বোঝা গেছে? আর কি দেওয়া আছে? 28টি পদের সমষ্টি 28/2 2a প্লাস 28 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু বলছে 21। পরিষ্কার? এইখান থেকে আমাদের বলছে, প্রমাণ করতে বলছে যে এই শ্রেণীর একটি পদের মান শূন্য। তাহলে কত নাম্বার পদের মান শূন্য? আমি ধরে নেব যে এই শ্রেণীটির n-তম পদের মান শূন্য। তো সেই n-তম পদটা n এর মানটা আমাকে বের করতে হবে। তার আগে আমাকে এইখান থেকে b a আর d এর মান আমাকে বের করতে হবে। কি করে করব? 7 দিয়ে কাটলে 7 4 28, 7 দিয়ে কাটলে 7 3 21। ক্লিয়ার? তাহলে ইমপ্লাইজ কত দাঁড়াচ্ছে এখান থেকে? 2a প্লাস 21 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 20d ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 4 দুগুনি 8, 8/3। আর এইখান থেকে কাটলে কত হচ্ছে? 7 3 21, 7 4 28, এটা দিয়ে এটা কাটলে 2। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? 2a প্লাস 28 থেকে 1 বিয়োগ করলে 27d, আর এখানে কত হচ্ছে? 3, আর এই 2টা এর নিচে নামিয়ে দিলাম 3/2। এটার নাম দিলাম 2 আর এটার নাম দিলাম 1। দেখো এই দুটোকে মাইনাস করে দাও, মাইনাস করে দিলেই তুমি ডি এর মানটা পেয়ে যাবে। তাহলে 2 মাইনাস 1 করছি, এটার থেকে এটা মাইনাস করছি। তাহলে এটা আগে লিখবো, কত হচ্ছে? 2a প্লাস 27d মাইনাস এটা 2a মাইনাস 20d ইকুয়াল টু কত হচ্ছে? 3/2 মাইনাস 8/3। এই 2a আর 2a কাটলো, 27 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে? 7d। আর এখানে কত দাঁড়াচ্ছে? 3 দুগুনি 6, 2 দিয়ে এটাকে 3 দুগুনি 6, তাহলে এখানে 9 মাইনাস, আর 3 দুগুনি 6, 8 দুগুনি 16। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? 9 থেকে 16 বিয়োগ করলে মাইনাস 7/6। এই 7 আর এই 7 কেটে যাবে। তাহলে d ইকুয়াল টু কত হচ্ছে? d ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/6। তাহলে d এর মান পেয়ে গেলাম। এই d এর মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে দাও, এর মানটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে কত হচ্ছে? 1 ইমপ্লাইজ 1 নং সমীকরণ থেকে 2a প্লাস 20 ইন্টু d এর মান কত? মাইনাস 1/6 ইকুয়াল টু কত হচ্ছে? 8/3। তাহলে এখান থেকে 2a সমান সমান এখানে কত হচ্ছে? এটা কাটলে 2 দিয়ে 3 দুগুনি 6, 2 দিয়ে কাটলে 10 ইকুয়াল টু কত হচ্ছে? এটা ওই সাইডে গেলে 8/3, এই মাইনাস ছিল, প্লাস 10/3। তাহলে কত হচ্ছে? 2a সমান সমান 3 হচ্ছে 10 আর 8 18,
ঠিক আছে, এবার 3 6 18 আর এটা দিয়ে এটাকে কাটলে তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে এটা দিয়ে এটাকে যদি কাটি 3, তাহলে কত হচ্ছে, এর মান হচ্ছে 3। এবার আমাদের নির্ণয় করতে বলছি এই শ্রেণীর একটি পদের মান 0। কত নম্বর পদ জানি কি আমরা? জানি না। তাহলে আমাদের ধরে নিতে হবে, ধরি n তম পদের মান 0। তাহলে n তম পদ বলতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 0। তা এর মান কত? এর মান 3, এই যে এর ভ্যালু 3 বসিয়ে দিলাম, প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর ভ্যালু কত? -1/6। এই যে ডি এর ভ্যালু -1/6 ইকুয়াল টু কত হচ্ছে 0। ইমপ্লাইজ এটা যদি সিম্পলিফাই করি কত হচ্ছে, সিম্পলিফাই করলে 3 মাইনাস n/6 আর মাইনাসে প্লাস 1/6 ইকুয়াল টু 0। তাহলে n/6 এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এটা এখানেই থাকলো 3 প্লাস 1/6। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে, n/6 ইকুয়াল টু 3 6 18 কি 19/6, 6 6 কাটলো, n ইকুয়াল টু কত হচ্ছে 19। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে কত নাম্বার পদের মান 0? 19তম পদ, 19তম পদের মান 0। তার মানে এই শ্রেণীর যে 19তম পদ আছে, তাহলে 19তম পদ 0। তো এই 19তম পদ যে 0, তার আগের সংখ্যাগুলো যোগ করতে বলেছে। 19তম পদের আগের সংখ্যা কি আছে? 19তম পদের আগের সংখ্যাগুলি কি আছে? তার মানে 1 থেকে 18টি। তো এই 1 থেকে 18টি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে 18টি পদের সমষ্টি কত হবে? 18টি পদের সমষ্টি S18। S18 ইকুয়াল টু 18/2, 2a, এর মান কত 3, 2a প্লাস 18 মাইনাস 1 ইন্টু ডি, ডি কত হচ্ছে -1/6। ক্লিয়ার? তাহলে এটা দিয়ে এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, এখানে 9, এখানে 3 দুগুণে 6, 18 থেকে 1 বিয়োগ করলে 17, তাহলে কত হচ্ছে -17/6। পরিষ্কার? এখানে হচ্ছে 18 থেকে 1 বিয়োগ করলে 17, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস, -17/6। তাহলে 6 আর 6 636, 36 থেকে 17 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, 16 16 17 18 19। তাহলে কি হচ্ছে, দাঁড়াচ্ছে 9 ইন্টু, আচ্ছা এই ক্যালকুলেশনটা একটু এখানে করি, এখানে করছি একটু, 9 ইন্টু কত হচ্ছে 636, 36 মাইনাস 17/6, 3 দুগুণে 6 আর 3 তিরকে 9, 3 দুগুণে 6। ঠিক আছে? তাহলে 36 থেকে 17 বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 19, 3 19 কে 57, 57/2 মানে 28 পূর্ণ 1/2। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি এ আর ডি এর মান বের করলাম, তারপরে n-তম পদের মান 0 মানে 19তম পদের মান 0। যেহেতু 19তম পদের মান 0, তার আগে 18টি সংখ্যার সমষ্টি আমাদের নির্ণয় করতে বলেছে। নেক্সট, পরের ম্যাথ। পরিষ্কার বোঝা গেছে? 37 নাম্বার ম্যাথ কি বলছে? বলছে 2 5 8 সমান্তর প্রগতির 2n সংখ্যক পদের সমষ্টি কত? 2 5 8 ডট 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 2n সংখ্যক সমান্তর প্রগতির সমষ্টি কত হবে? 2n সংখ্যক সমান্তর প্রগতির সমষ্টি 2n বাই কত দাঁড়াবে এখান থেকে, 2n/2, 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে? আর পরেরটা কি দেওয়া আছে, 57 59 61, 57
59 61 ডট 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 কত সংখ্যক n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক সমান্তর প্রগতির সমষ্টি কত হবে n/2 2a প্লাস n-1 ইন্টু d। এইখানে এটা হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে কি, d হচ্ছে আমাদের সাধারণ অন্তর। পরিষ্কার বোঝা গেছে? তো এই 2n + 1 সংখ্যক পদের সমষ্টি আর এই n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টিটা কত বলে দেওয়া আছে, সরি এখানে একটা মিস্টেক করলাম, 2a এর মান কত দেওয়া আছে 2 × 2 আর d এর মান কত হবে 5 থেকে 3 বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে 3, এখানে কত হচ্ছে 2a a কত 57 d কত হবে 59 থেকে 57 বিয়োগ করলে 2। ক্লিয়ার বোঝা গেছে? বলছে 2n সংখ্যক এই সমান্তর প্রগতির 2n সংখ্যক পদের সমষ্টি এত n সংখ্যক পদের সমষ্টি সমান। বলছে এই সমান্তর প্রগতির 2n সংখ্যক পদের সমষ্টি আর এই সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি, এই সমষ্টি দুটো কি বলা আছে ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2n/2 2 × 2 প্লাস 2n-1 ইন্টু d কত 3, এটা সমান সমান n/2 2 × 57 প্লাস n-1 ইন্টু 2। পরিষ্কার? এই n/2 আর n/2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কত 2 × 2 = 4, এখানে কত হচ্ছে 3 × 2 = 6n - 3। পরিষ্কার? এখান থেকে কত হচ্ছে 57 মানে 7 × 2 = 14 114 প্লাস 2n - 2। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 2 × 6n + 1 আর এখানে দাঁড়াচ্ছে 2n 14 থেকে 112। তাহলে এখানে কত হচ্ছে 6 × 2 = 12n প্লাস 2, এখানে 2n প্লাস 112 ইমপ্লাইজ এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 10n আর এই 2 বিয়োগ করলে 110 ইমপ্লাইজ n = কত হচ্ছে 110/10 0 0 11। কি হচ্ছে n এর মান 11। ক্লিয়ার হয়েছে? কত নাম্বার 37 এবার 38 নাম্বার ম্যাথ কি বলছে, বলছে মনে করো কোনো সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি Sn, n সংখ্যক পদের সমষ্টি Sn বলা আছে। আর কি বলছে যে S2n = 5 × Sn, S2n = 5 × Sn, এই কন্ডিশনটা দেওয়া আছে। ক্লিয়ার? এবার এটা কত নাম্বার ম্যাথ 38 নাম্বার ম্যাথ। তাহলে S2n = 5 × Sn হলে আমাকে নির্ণয় করতে বলছে S3n = S2n এর অনুপাত কত, S3n = S2n এর অনুপাত। তাহলে এখান থেকে S2n মানে কত 2n/2 2a প্লাস 2n-1 ইন্টু d, এখানে 5 ইন্টু কত হবে Sn মানে n/2 2a প্লাস n-1 ইন্টু d। ক্লিয়ার? এবার a আর d টা কি প্রথম পদ, প্রথম পদ কত, প্রথম পদ ইকুয়াল টু a সাধারণ অন্তর ইকুয়াল টু d। তাহলে এখান থেকে দেখো n/2 আর n/2 কাটলো, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 4a, 2 দিয়ে গুণ করলে 4n - 2 বাইরে d ইকুয়াল টু কত হচ্ছে 10a 5 × 2 = 10 প্লাস 5n - 5d। তাহলে এখান থেকে 10 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 6a। এবার এই সংখ্যাটাকে এই দিকে নিয়ে আসো, দেখো এখানে কত আছে 4n - 2, এটাকে এই দিকে নিয়ে আসলে -5n - প্লাস 5,
এটা হলো বাইরে ডি, আর 10a মাইনাস 4a। পরিষ্কার? তাহলে 4n মাইনাস, এখানে 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 3, 3 মাইনাস কত হচ্ছে 3 মাইনাস এখানে 5n থেকে শুধু n হচ্ছে, তাহলে 3 মাইনাস 10 ইকুয়াল টু কত হচ্ছে 10 থেকে 4 বিয়োগ করলে 6a। ঠিক আছে, এটা রেখে দিলাম। এবার কি নির্ণয় করতে বলেছে? আমাকে নির্ণয় করতে বলেছে S3n বাই S2n, এদের অনুপাতটা আমাকে নির্ণয় করতে বলেছে। S3n মানে কত? S3n মানে 3n বাই 2, 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি। পরিষ্কার? ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 2n বাই 2, 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার হয়েছে? এখানে দেখো n বাই 2, এই n বাই 2 কেটে গেল, তাহলে উপরে আমি 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 6a, 3 দুগুণে 6a, এখানে গুণ করলে কত হচ্ছে 9n মাইনাস 3 বাইরে ডি, আর নিচে কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করবো না, এখানে কাজ করছি দেখো, এই 6a বানাতে হবে, কারণ 6 এর মান দেওয়া আছে সেই হিসেবে আমি বানিয়ে নিচ্ছি। তাহলে এখানে 2/3, 3 দিয়ে ভাগ করলাম, আর 2টা বাইরে ছিল তো 3 দিয়ে ভাগ করলাম, তো 3 দিয়ে তো গুণ হবে, তো 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে 3 দুগুণে 6a প্লাস কত, কত দিয়ে গুণ করছি 3 দিয়ে গুণ করছি, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6n মাইনাস 3 ইন্টু ডি। পরিষ্কার বোঝা গেছে? এবার 6 এর মান কত, এখানে ডি ছিল সরি, তাহলে কত হচ্ছে 3 মাইনাস n, 6 এর মান ইন্টু ডি প্লাস 9n মাইনাস 3 ইন্টু ডি, ডিভাইডেড বাই এখানে 2/3 থাকলো, 6 এর মান কত হচ্ছে 3 মাইনাস n ডি প্লাস, আর এখানে কত হচ্ছে 6n মাইনাস 3 বাইরে ডি। ক্লিয়ার? তাহলে এখান থেকে ডি কমন নিলে কত দাঁড়াচ্ছে 3 মাইনাস n প্লাস 9n মাইনাস 3 বাইরে ডি, আর এখানে কত হচ্ছে 2/3, 3 মাইনাস n প্লাস 6n মাইনাস 3 বাইরে ডি। এই 3 আর 3 কাটলো, 3 আর 3 কাটলো, 2/3টাকে লেখা যায় 3/2, এখানে 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8n ডি, ডি আর ডি কেটে যাবে, তাহলে 8n, আর এখানে 6 থেকে তাহলে 5n, এই n আর n কেটে গেল, এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 4, 4 দুগুণে কত 4, 8, 4 3 12, 12/5। তাহলে অনুপাতটা কি দাঁড়াচ্ছে S3n is to S2n equal to 12:5। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট 39, নম্বর ম্যাথ কি দেওয়া আছে? বলছে কোন সমান্তর শ্রেণীর m সংখ্যক পদের যোগফল n, m সংখ্যক পদের যোগফল n, এটাই বলা আছে Sn, আর n সংখ্যক পদের যোগফল Sn, n সংখ্যক পদের যোগফল বলা আছে m, তাই জানি আমরা। এবার এখান থেকে নিশ্চয়ই প্রথম পদ ধরতে হবে, তাহলে প্রথম পদ ইকুয়াল টু a, আর সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। ক্লিয়ার? তাহলে Sm মানে কি বলছে, m সংখ্যক পদের যোগফল n আর n সংখ্যক পদের যোগফল m, তবে দেখাও যে m প্লাস n সংখ্যক পদের যোগফল মাইনাস m প্লাস n, তাহলে m সংখ্যক পদের যোগফল কত হবে m/2, 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত হচ্ছে n, তাই কিনা? আর n/2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত হচ্ছে m। পরিষ্কার? এখান থেকে কি দাঁড়াচ্ছে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে 2n বাই m, এই যে এটার সাথে এটা গুণ করলাম 2m আর m দিয়ে ভাগ করে দিলাম, আর এখানে কত হচ্ছে 2a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি 2m বাই n। এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। দুটোকে যদি বিয়োগ করে দিই 1 মাইনাস 2, বিয়োগ করলে কত হচ্ছে দেখো 2a প্লাস m মাইনাস 1 ডি, বিয়োগ করলে হচ্ছে মাইনাস 2a মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি, বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে 2n বাই m মাইনাস 2m বাই n। এই 2a আর এই 2a কাটলো, ইমপ্লাইজ কত দাঁড়াচ্ছে m মাইনাস n, m মাইনাস 1 মাইনাস n, এটা হচ্ছে মাইনাস 1 আর এই মাইনাসে মাইনাসে প্লাস 1 কেটে যাবে, ক্লিয়ার। তাহলে m মাইনাস n ইন্টু ডি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে mn লসাগু, mn লসাগু হলে এখানে কত হচ্ছে n স্কোয়ার মাইনাস m স্কোয়ার। এবার এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু মাইনাস কমন নিচ্ছে, মাইনাস কমন নিলে কত হবে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার বাই mn। এখান থেকে মাইনাস 2 ইন্টু এটা সূত্রে ফেললে কি দাঁড়াবে m প্লাস n ইন্টু m মাইনাস n বাই mn। এই যে দেখো m মাইনাস n আর m মাইনাস nটা কেটে যাবে, তাহলে d ইকুয়াল টু কত হলো, d ইকুয়াল টু হলো মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn। পরিষ্কার। এখান থেকে কি নির্ণয় করতে বলেছে, এখান থেকে নির্ণয় করতে বলছে তার m প্লাস n সংখ্যক পদের সমষ্টি, m প্লাস n সংখ্যক পদের সমষ্টি। তাহলে s m প্লাস n, m প্লাস n সংখ্যক পদের সমষ্টি sm। তাহলে কত হচ্ছে m প্লাস n বাই 2, 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, m প্লাস n বাই 2, এখানে কত হচ্ছে 2a প্লাস, এইটাকে দেখো এই রাশিটাকে এর আকারে সাজাচ্ছি, তুমি এর আকারেও সাজাতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা আকারে সাজাতে পারো তুমি। তাহলে 2a প্লাস এখানে কত আছে m মাইনাস 1, তাহলে m মাইনাস 1, m মাইনাস 1 ইন্টু ডি, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে প্লাস nd। ঠিক আছে, এই যে এখান থেকে দেখো nd এর মানটা, এখানে nটাকে মুছে দিলাম, এই nটাকে এখানে লাগিয়ে দিলাম, তাহলে nd এর মানটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত হচ্ছে m প্লাস n বাই 2, কত হচ্ছে 2n বাই m, 2n বাই m প্লাস, আর nd এর মান কত, nd এর মান তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 2 ইন্টু m প্লাস n বাই m। পরিষ্কার। এই 2 আর এই 2 কমন নিয়ে 2টা কেটে যাবে, পড়ে থাকবে কত m প্লাস n, এখানে m লসাগু, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত n মাইনাস m মাইনাস n, n আর n কাটবে, এই m m কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস অফ m প্লাস n। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 40 নাম্বার কি দেওয়া আছে, নাম্বার ম্যাথ বলছে কোন সমান্তর প্রগতির p তম পদ a আর q তম পদ b হলে দেখাও যে ওই প্রগতির p প্লাস q সংখ্যক পদের যোগফল এত হবে। p তম পদ কত বলা আছে, কত নাম্বার 40 p তম পদ tp, p তম পদ কত বলা আছে a, আর q তম পদ কত বলা আছে, q তম পদ বলা আছে b। তাহলে এইখানে আমি প্রথম পদ নিশ্চয়ই a ধরতে পারবো না, আমাকে অন্য কিছু ধরতে হবে। তাহলে প্রথম পদ ইকুয়াল টু m, আর সাধারণ অন্তর ইকুয়াল টু d। তাহলে প্রথম পদ m আর সাধারণ অন্তর কত দেওয়া আছে d, তাহলে dp ইকুয়াল টু কত a আর dq ইকুয়াল টু b দেওয়া আছে, মানে p তম পদ a বলা আছে আর q তম পদ কত বলা আছে b বলা আছে। তাহলে এখানে p তম পদ মানে a প্লাস p মাইনাস 1 ইন্টু d, তো a এর মান কত m, তাহলে m প্লাস p মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু কত দেওয়া আছে a,
আর কিউতম পদ বলা আছে বি। কিউতম পদ মানে এ প্লাস কিউ মাইনাস ওয়ান। তো এ তো বলা যাবে না এখানে, এ মানে কত এম, এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু বলা আছে বি। পরিষ্কার? এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। তাহলে বিয়োগ করে দিচ্ছি 1 মাইনাস 2। দেখো এটার থেকে এটা বিয়োগ করছি, বিয়োগ করলে কত হবে, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এম মাইনাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, মাইনাস করলে কত হচ্ছে এ মাইনাস বি। এই এম আর এম কাটলো, ইমপ্লাইজ কত হচ্ছে পি মাইনাস কিউ ডি ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। পরিষ্কার? আর যদি দুটোকে প্লাস করে দিই 1 প্লাস 2, দুটোকে যদি প্লাস করি, প্লাস করলে কত হচ্ছে এম আর এম যোগ করলে 2m প্লাস, এখানে আচ্ছা প্লাসই করি, লিখি এম প্লাস কত হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এখানে কত হচ্ছে এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু কত হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। এইখান থেকে দেখো এম আর এম কে যোগ করলাম কত হচ্ছে 2m প্লাস এখানে কত হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, একটা মাইনাস ওয়ানকে এখানে রাখলাম ইন্টু ডি, আর একটা মাইনাস ডি কে বাইরে বের করে দিলাম ইকুয়াল টু এ প্লাস বি। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে কত হচ্ছে 2m প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান, এই ডিটাকে ওই দিকে নিয়ে গেলে এ প্লাস বি প্লাস ডি, তাহলে এ প্লাস বি প্লাস ডি। ডি এর মান কত এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। কি নির্ণয় করতে বলেছে? নির্ণয় করতে বলেছে পি প্লাস কিউ সংখ্যক। কি নির্ণয় করতে বলেছে? যে পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল, পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি কত, পি প্লাস কিউ বাই 2a, এ বলতে কত, এ বলতে এম, 2a প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে কত হচ্ছে পি প্লাস কিউ বাই 2। এইটার মান দেখো আমি বের করে রেখে দিয়েছি 2m প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান a প্লাস বি বাই দেওয়া আছে। তাহলে কত হচ্ছে a প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। দেখো এটাই অ্যান্সার আছে। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ 41। 41 কি দেওয়া আছে? বলছে তিনটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফল s1, s2 ও s3 যদি তাদের প্রত্যেকটির প্রথম পদ কত বলা আছে 1, ঠিক আছে, এবং সাধারণ অন্তর বলে দেওয়া আছে 1, 2 and 3। তাহলে s1 কত 41, s1 কত বলা আছে, s1 বলা আছে n সংখ্যক পদের সমষ্টি, তার মানে n বাই 2, 2a, a বলতে প্রথম পদ 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, প্রথমটা সাধারণ অনুপাত কত দেওয়া আছে 1 দেওয়া আছে। পরিষ্কার বোঝা গেছে? এর ক্ষেত্রে a দেওয়া আছে 1 আর d দেওয়া আছে 1, ঠিক আছে। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে এখান থেকে n ইন্টু এখানে 2, এখানে n মাইনাস 1, তার মানে n ইন্টু n প্লাস 1 বাই 2। বোঝা গেছে? s2 টা কত বলা আছে, s2 টা বলছে n বাই 2, 2a, প্রথম পদ তো একই হবে, প্রথম পদ একই বলা আছে, n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান কত বলা আছে 2, তার মানে a ইকুয়াস টু 1 বলা আছে আর d ইকুয়াস টু 2 বলা আছে। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখানে 2, 2n মাইনাস 2, তাহলে 2 2 কেটে গেল, তাহলে 2n থাকছে, তাহলে n বাই 2 ইন্টু 2n, 2 2 কাটবে, ইমপ্লাইজ কত হচ্ছে n স্কোয়ার। s3 কত বলা আছে, s3 হচ্ছে n বাই 3, n বাই 2, 2m, এর মান 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান কত দেওয়া আছে, ডি এর মান
3 বলা আছে। প্রথমটা সাধারণ অনুপাত 1, দ্বিতীয়টা হচ্ছে 2 আর তৃতীয়টা হচ্ছে 3। যদি হয়ে থাকে তাহলে আমাকে প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে, যে S1 প্রমাণ করতে বলছে S1 প্লাস S3 ইকুয়াল টু 2S2 হবে, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে, n/2 এখানে 2 প্লাস এখানে কত হচ্ছে 3n মাইনাস 3 ইমপ্লাইজ কত হচ্ছে n/2 3n মাইনাস 1। S1 প্লাস S3 তার মানে S1 আর S3 যোগ নাও, S1 প্লাস S3, S1 কত n ইন্টু n প্লাস 1/2 S1 প্লাস S3 কত n/2 3n মাইনাস 1। তাহলে এখান থেকে n/2 কমন যাচ্ছে, n/2 কমন গেলে এখানে পড়ে থাকবে কত n প্লাস 1, n/2 কমন গেলে পড়ে থাকবে 3n মাইনাস 1, এটা কাটলো, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে n/2 3 আর হচ্ছে 4n, তাহলে 2 ইমপ্লাইজ কত হচ্ছে 2n স্কয়ার ইকুয়াল টু 2n স্কয়ারের মান কত S2। এগুলো প্রমাণ ক্লিয়ার। নেক্সট 42, আচ্ছা যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে পরের ম্যাথগুলো দেওয়া হবে। ভিডিওগুলি প্রত্যেকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, ঠিক আছে? ধন্যবাদ।